এটা কিন্তু প্রথম প্যান্ডেল যেটা আমি মোটামুটি লাইভ টেস্টিং এবছর দেখতে পাচ্ছি। ভেতরের অংশটা কিন্তু দেখে মনে হচ্ছে যেন পুজো আজকেই চলে এসছে, আর মানে অসাধারণ লাগছে লাইটিংটা দেখতে। এই প্যান্ডেলটা স্পেশালি যখন রাত্রিবেলায় লাইটিং থাকবে পুজোর সময়, তখন কিন্তু দেখতে আরও ভালো লাগবে। সেটা দেখে আমার মনে হচ্ছে কোনো যেন মুভি সেটে চলে এসেছি, মনে হচ্ছে যেন সেই বলিউড কোনো মুভি সেটে আমি চলে এসেছি। হেভি লাগছে দেখতে, একটা রাজপ্রাসাদের মধ্যে একটা কিন্তু ফিল আমি পাচ্ছি। রং হয়ে গেলে এটা যা লাগবে না, হেভি লাগবে দেখতে, সত্যি বলছি। তোমরা অবশ্যই বেহালা নতুন দল এবছর মিস করো না। এই বিশাল বড় মাঠে কিন্তু একটা বিশাল বড় হিউজ স্ট্রাকচারের নৌকা দাঁড়িয়ে আছে যেটা দেখতে পাচ্ছি। এবং হ্যাঁ, এই পুরো মাঠটা জুড়ে এখানে কিন্তু জল হতে চলেছে, মানে জলে নৌকাটা ভাসবে সেই রকম একটা জিনিস কিন্তু এখানে পোর্ট্রে করা হবে। পুরো মণ্ডপটা আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে এখন এরকম দেখতে লাগছে, একটা হোয়াইট স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে আছে। সম্ভবত এখানে আমি জিজ্ঞেস করলাম, এখানে একটা মানে কাল্পনিক রাজবাড়ি টাইপের এখানে গড়ে উঠছে। পুজো তো চলেই এলো, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। সবার কি শপিং কি কমপ্লিট হয়েছে নাকি এখনো চলছে শপিং? তবে শপিং করছো সবই ঠিক আছে, করো, কিন্তু অবশ্যই এবার কিন্তু রেনকোটটা অবশ্যই রেখো সাথে, কারণ পুজোয় কিন্তু বৃষ্টি হতে চলেছে। ওয়েদার আপডেট সেটাই বলছে। তো যাই হোক, ওয়েদার আপডেট যাই বলুক, বাঙালিদের কাছে দুর্গাপুজো একটা অন্য ব্যাপার, অন্য আবেগ, অন্য লেভেলে আমরা দুর্গাপুজো সেলিব্রেট করি। তো সেখানে দাঁড়িয়ে এই বৃষ্টি আমাদের কোনো রকম বাধা দিতে পারবে না এই দুর্গাপুজোর প্যান্ডেল হপিংয়ে। তো সেই কারণে প্যান্ডেল হপিং কোথায় কোথায় কি করবে না করবে, লিস্টে কোনটা আগে রাখবে কোনটা পরে রাখবে, সেই সমস্ত মানে ভাবার জন্য আমরা কিন্তু আগে থেকে তোমাদেরকে বেশ কিছু মণ্ডপ দেখিয়ে দেবো। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো দক্ষিণ কলকাতার বেশ কিছু ভালো ভালো পুজো, যাদের মণ্ডপ প্রস্তুতি কতটা কি এগিয়েছে সেটাই তুলে ধরবো। তো ফার্স্ট আমি কিন্তু অলরেডি চলে এসেছি মুদিয়ালি ক্লাবে, আর মুদিয়ালি ক্লাবের প্যান্ডেলের আমি একদম সামনেটাই দাঁড়িয়ে আছি। তো চলো ভিডিওটা কিন্তু স্টার্ট করা যাক। মুদিয়ালি ক্লাব যেটা হচ্ছে আমাদের 91তম বর্ষে পদার্পণ করেছে। এই বছরের থিমের নাম কিন্তু আত্মশুদ্ধি, আর সৃজনে বিমান সাহা। খুব সুন্দর একটা ব্যানার আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা খুঁটি পুজোর সময় ইনগরেশন হয়েছিল। আর আজকে কিন্তু মোটামুটি একদম পুজোর একদম আগে আগে এসেছি। তার মধ্যে দেখো সামনেটা এইরকম একটা স্ট্রাকচার কিন্তু গড়ে উঠেছে মুদিয়ালি ক্লাবের, যেগুলো কিন্তু দুর্গাপুজোর সময় রোটেট করবে, মানে কাইনেটিক পার্ট আছে সম্ভবত, আমি যদি খুব ভুল না করি। এগুলোতে লাইটিং টাইটিং থাকবে, এগুলো মেবি রোটেট হয়তো করতে পারে। সামনের অংশটা এখন কিন্তু ঢাকা দেওয়া আছে। চলো ভেতরের দিকে প্রবেশ করা যাক। ভেতরে কিন্তু অলরেডি লাইটের কাজকর্ম কিন্তু শুরু হয়ে গেছে। মণ্ডপের ভেতরে এই মুহূর্তে প্রবেশ করে আমরা যেটা দেখতে পাচ্ছি, মুদিয়ালি ক্লাবের এখন কিন্তু একদম জোর কদমে কাজ চলছে। স্পেশালি লাইটিংয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, মানে লাইট টেস্টিং চলছে এই মুহূর্তে। আর এটা কিন্তু প্রথম প্যান্ডেল যেটা আমি মোটামুটি লাইভ টেস্টিং এবছর দেখতে পাচ্ছি, যেখানে এই অংশটা যদি তোমরা দেখো, এখানে কিন্তু বেশ কিছু গোলাকার মানে লম্বা লম্বা কিন্তু পিলার আমি দেখতে পাচ্ছি, এবং ওই সাইডেও কিন্তু সেম আছে। এগুলো কিন্তু রোটেট করবে, মানে দুর্গাপুজোর সময় তোমরা যখন আসবে এই জিনিসটা কিন্তু পুরো গোল গোল করে ঘুরবে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক চলবে, তখন দেখতে আরও সুন্দর লাগবে। এই জায়গায় মাতৃ প্রতিমা বসে প্রত্যেক বছর, আর কিছুদিন পরেই কিন্তু মাতৃ প্রতিমা চলে আসবে এখানে, তারপরে চক্ষুদান হবে। আর এখানে ওপরের যে অংশটা দেখছো, এখানে কিন্তু ওই শিউলি ফুলের মধ্যে বেশ কিছু জিনিসপত্র তৈরি করা হয়েছে। আর এই ওপরের পার্টটাও কিন্তু কাইনেটিক পার্ট, মানে এখানটাও কিন্তু মুভ করবে। সেটা এখনো পর্যন্ত কাজ শেষ হয়নি বলে মুভ করছে না, সেটা তোমাদের এটা বলে দিলাম। অনেকটা শিউলি ফুলের মতো কিন্তু জিনিসপত্র কিন্তু এখানে করা হয়েছে, সেটা দেখতে অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগছে। আর এখানে প্রচুর দাদারা কিন্তু কাজ করছে, লাইটিংয়ের কাজ চলছে, প্যান্ডেলের কাজ চলছে, সব মিলিয়ে কিন্তু মানে বিশাল তোড়জোড় চলছে এই মুহূর্তে মুদিয়ালি ক্লাবের। আর এই পার্টটা তোমরা যদি দেখো, এখানে কিন্তু বেশ কিছু সরা যে হয় না, সরার পুজো, সেই সরাগুলো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু বিভিন্ন দেবদেবীর ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি। এই সরাগুলোর মধ্যে বিভিন্ন দেবদেবীর ছবি আমরা লক্ষ্য করছি। তো যেটুকু অংশ তৈরি হয়েছে এবং যেটুকু লাইট টেস্টিং চলছে সেটা তোমাদেরকে দেখালাম। আর এই মুদিয়ালি ক্লাব কিন্তু দক্ষিণ কলকাতার অন্যতম একটি বিখ্যাত পুজোর মধ্যে পড়ে। আর এই চত্বরে শুধু মুদিয়ালি নয়, মুদিয়ালি, শিব মন্দির, এদিকে দেশপ্রিয়, এদিকে সমাজসেবী থেকে শুরু করে এরকম প্রচুর বড় বড় ক্লাবের কিন্তু পুজো এই একই জোনে কিন্তু পড়ছে। তো তোমরা এদিকে যখন আসবে তখন কিন্তু অবশ্যই এই পুজোগুলো একসাথে দেখে নিতে পারবে। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন কিন্তু দুটো আছে, একটা হচ্ছে কালীঘাট মানে রাসবিহারী মেট্রো স্টেশন, আর একটা হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। যে কোনো একটাতে নামলেই কিন্তু তোমরা এদিকে হেঁটে চলে আসতে পারো। আর হ্যাঁ, ভেতরের অংশটা কিন্তু দেখে মনে হচ্ছে যেন পুজো আজকেই চলে এসছে, আর মানে অসাধারণ লাগছে লাইটিংটা দেখতে। তো অবশ্যই মুদিয়ালি ক্লাবটা তোমাদেরকে দেখালাম। এবার চলো দক্ষিণ কলকাতার আরও বেশ কিছু ভালো ভালো পুজো তোমাদেরকে এই ভিডিওতেই দেখিয়ে দেবো। আমাদের এই ভিডিওর দ্বিতীয় লোকেশন একডালিয়া এভারগ্রিন, যেটা দক্ষিণ কলকাতার আরও একটা খুব বিখ্যাত পুজো। এবং এখানেও কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি লাইটিংয়ের জন্য এখানে যে বাঁশের স্ট্রাকচার সেগুলো কিন্তু করে ফেলা হয়েছে, এবং সাইডেও এরকম প্রচুর বাঁশের স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। একডালিয়া এভারগ্রিন মানে কিন্তু বিশাল লাইটিং থাকে, এবং প্রত্যেক বছর নতুন নতুন লাইটিং থাকে। এই রাস্তাগুলো কিন্তু আলপনা দেওয়া হয় দুর্গাপুজোর সময়। এখন তো এমনি নর্মাল দেখতে লাগছে, বাট দুর্গাপুজোর সময় এই রাস্তায় চলা পর্যন্ত যায় না, এতটা পরিমাণে লোকের ভিড় হয়। আর সেই সামনে দেখতে পাচ্ছ দুর্গাপুজোর যে মণ্ডপ গড়ে উঠছে, অলরেডি অনেকটাই কাজ আমরা দেখতে পাচ্ছি এগিয়ে গেছে একডালিয়া এভারগ্রিনের। খুঁটি পুজোর পর কিন্তু আমি আজকে প্রথম এলাম এই কভার করতে প্রস্তুতি পর্ব।
ছোট্ট করে দেখিয়ে দেবো অবশ্যই আজকের এই ভিডিওতেই। এবছরের থিম যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের তিরুপতি অরুণাচলম টেম্পল, যেটা দক্ষিণে আছে, আমাদের দক্ষিণ ভারতে এই মন্দিরটি কিন্তু আছে। সেই মন্দিরের আদলেই কিন্তু এটা গড়ে উঠছে। আমি একদম মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ পুরোটা কিন্তু মন্দিরের আদলেই একদম প্রপার গড়ে তোলা হচ্ছে। এবং এই প্যান্ডেলটা স্পেশালি যখন রাত্রিবেলায় লাইটিং থাকবে পুজোর সময়, তখন কিন্তু দেখতে আরও ভালো লাগবে। বেশ কিছু ফাইবার কাস্টিংয়ের কাজকর্ম চলছে, এখানে প্রচুর ফাইবার কাস্টিংয়ের জিনিসপত্র রাখা আছে, ভেতরে রাখা আছে, যেগুলো মণ্ডপের কাজে কিন্তু ব্যবহার করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। অ্যাকচুয়ালি মণ্ডপটা কিন্তু মানে মন্দিরটা কিন্তু বিশাল বড় উচ্চতা সম্পন্ন হতে চলেছে। দুর্গাপুজোর সময় লাইটিং যখন থাকবে তখন কিন্তু এই প্যান্ডেলের সৌন্দর্য আরও অনেক বেড়ে যাবে। একটু ভেতরের দিকে যদি আমি প্রবেশ করি তাহলে তোমাদেরকে দেখাতে পারবো যে এখানে ভেতরে কী ধরনের কাজকর্ম চলছে, আমি তোমাদেরকে দেখাতে পারবো। এইখানে কিন্তু বিশাল বড় একটা ঝাড়বাতি থাকে প্রত্যেক বছর, এটা কিন্তু একডালি এভারগ্রিনের ট্রেডিশন। এখানে একটা বিশাল বড় ঝাড়বাতি হয়, প্রত্যেক বছর আলাদা আলাদা ঝাড়বাতি হয়। আর এইখানে যদি ভেতরেটা দেখো তাহলে কিন্তু এই ধরনের কাজকর্মগুলো চলছে এই মুহূর্তে। কাজ এখন অনেক বাকি আছে, আস্তে আস্তে কাজ এগোবে। আর ওইখানে কিন্তু মাতৃ প্রতিমা বসে, সনাতন রুদ্রপালের প্রতিমা, যেটা আর কিছুদিন পরেই কিন্তু চলে আসবে। তো খুব সুন্দর একটা কাজ হচ্ছে, আশা করছি কমপ্লিট হয়ে গেলে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। তো ফাইনালি কিন্তু পৌঁছে গেছি বেহালা নতুন দলের। অ্যাকচুয়ালি যেখান থেকে পুজোর সময় ভিআইপি লাইন করা হয় সেই দিকটা আমরা পৌঁছে গেছি। অলরেডি দেখতে পাচ্ছি এখানে এই ব্যানারের যে গেট, সেই গেট আমরা দেখতে পাচ্ছি। এদিক থেকে যদি সোজা চলে যাও বেহালা আদর্শপল্লী কেপার মাঠে দুর্গাপুজোগুলো আমরা পাবো। এদিক থেকে পাশেই হচ্ছে বেহালা ফ্রেন্ডসের দুর্গাপুজোটা। তো এখান থেকে এখন আমরা কিন্তু সোজা প্রবেশ করব বেহালা নতুন দলের দুর্গাপুজো প্রাঙ্গণে। নতুন দলের যে এন্ট্রি পয়েন্ট থাকে পুজোর সময় সেখানে আমরা দাঁড়িয়ে আছি, আর এখান থেকেই প্রবেশ করব। এবছরের প্যান্ডেলটা কিন্তু একদম এই মাথা থেকেই কিন্তু শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। আপাতত এইখানটা কিন্তু বাঁশের একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, আর এদিকটা প্লাইউড দিয়ে এই সব জিনিসপত্র দিয়ে কিন্তু পুরো মণ্ডপের সামনেটা কিন্তু করা হচ্ছে। চলো ভেতরে কিন্তু প্রবেশ করা যাক। আর এইখানটা কিন্তু অনেকটা টানেল টাইপের যে হয়, টানেলের মধ্যে দিয়ে আমরা কিন্তু এখন প্রবেশ করছি মণ্ডপের ভেতরের দিকে। এখানটা একটু অন্ধকার আছে, তো চলো বিভিন্ন ধরনের কাজকর্ম কিন্তু আমরা এই দুপাশে দেখতে পাচ্ছি। অনেক ধরনের কাজের নিদর্শন এই ধরনের পাবে, যখন রেডি হয়ে যাবে এটা আরও ভালো বোঝা যাবে। এই যে দেখো এই ধরনের যে কাজকর্মগুলোকে যে তৈরি করে রাখা হয়েছে, এগুলো কিন্তু মণ্ডপের কাজে ব্যবহার করা হবে, এই শিটগুলো। তো চলো ভেতরে প্রবেশ করা যাক মণ্ডপের ভেতরে। এসে ফার্স্ট ইমপ্রেশনটা যেটা মানে দেখলাম, সেটা দেখে আমার মনে হচ্ছে কোনো যেন মুভি সেটে চলে এসেছি, মনে হচ্ছে যেন সেই বলিউড কোনো মুভি সেটে আমি চলে এসেছি। হেভি লাগছে দেখতে, একটা রাজপ্রাসাদের মধ্যে একটা কিন্তু ফিল আমি পাচ্ছি। এখানকার থিমের নামটা বলে দিই তোমাদেরকে, এইখানকার থিম হচ্ছে শিবানী ধাম। এটা একটি কাল্পনিক এরকম রাজপ্রাসাদ টাইপের তৈরি করা হচ্ছে। এটা আদতে মানে বর্তমানে কোনো জায়গায় এটা নেই, এটা পুরোটাই কাল্পনিক একটা ভাবনা। তবে কাল্পনিক হলেও এমন সুন্দর হাতের কাজ, নিখুঁত যে কাজকর্মগুলো হচ্ছে ওই সাইডে, সমস্তটাই কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। ওইখানে কিন্তু মাতৃ প্রতিমাও আছে, সেটা তোমাদেরকে ছোট্ট করে দেখাবো। বাকি এখন কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে। পুরো জায়গাটা দেখো, বিশাল বড় কিন্তু একটা সেট টাইপের কিন্তু করা হয়েছে। আমার সামনে এখন দেখতে পাচ্ছ বেহালা নতুন দলের প্রতিমা এখানে আছে, এবং মাটির কাজ কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এবারে রঙের কাজ শুরু হবে। প্রতিমাটা কিন্তু অসাধারণ হয়েছে, বিশেষ করে প্রতিমার পিছনে যে এই কারুকার্যগুলো আছে সিংহাসনের মতো, সেগুলো দেখতে না জাস্ট মাইন্ড ব্লোয়িং। মানে রং হয়ে গেলে এটা যা লাগবে না, হেভি লাগবে দেখতে, সত্যি বলছি। তোমরা অবশ্যই বেহালা নতুন দল এবছর মিস করো না। পেছনে মাতৃ প্রতিমা আমরা দেখতে পাচ্ছি, মা দুর্গা ওখানে আছে, অসুরটা কিন্তু নিচে ওইখানে আছে, ছোট্ট একটা অসুর। আর ওইদিকে এসে সিংহটা দেখো, খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু এই পুরো জায়গাটা অসাধারণ দেখতে লাগছে। মানে বেহালা নতুন দলের মাতৃ প্রতিমা জাস্ট অসাধারণ হয়েছে। বাবু বাগান সার্বজনীন দুর্গা উৎসব কমিটি মণ্ডপের একদম সামনে চলে এসেছি। এই হচ্ছে যে পুরো মণ্ডপটা আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে এখন এরকম দেখতে লাগছে, একটা হোয়াইট স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে আছে। সম্ভবত এখানে আমি জিজ্ঞেস করলাম, এখানে একটা মানে কাল্পনিক রাজবাড়ি টাইপের এখানে গড়ে উঠছে। এবং আমরা যদি দেখি এই বছরের পুজোটা কিন্তু 64তম বর্ষে পদার্পণ করছে। এই হচ্ছে তাদের ব্যানার, 64তম বর্ষে পদার্পণ করছে বাবুর বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি। তো এটা কিন্তু এই জোনের, ঢাকুরিয়া জোনের কিন্তু অত্যন্ত বড় এবং নামকরা পুজো। সামনেই কিন্তু ঢাকুরিয়া স্টেশন, নিয়ারেস্ট স্টেশন। মণ্ডপের ভেতরে যদি আমরা দেখি প্রবেশ করে, তাহলে কিন্তু দেখতে পারবো এই ধরনের এই হোয়াইট স্ট্রাকচারের উপর কিন্তু কাজকর্ম কিন্তু চলছে। তো বিশাল এখন বাঁশের ভাড়া বাঁধা আছে, যেখানে বিভিন্ন ধরনের রঙের কাজটা চলছে আমরা দেখতে পাচ্ছি, পুট্টির কাজ চলছে। তো সব মিলিয়ে কিন্তু এখন জোর কদমের কাজ চলছে বাবু বাগানে। এই ধরনের বেশ কিছু কিন্তু জিনিসপত্র রাখা আছে, যেগুলো কিন্তু ডিজাইন করা হয়েছে, সুন্দর সুন্দর কাটিং করা হয়েছে। এগুলো কিন্তু পুরো মণ্ডপে এই দিকে ব্যবহার করা হবে। এখানে প্রচুর জিনিসপত্র রাখা আছে, এগুলো সমস্তটাই মণ্ডপে কিন্তু ব্যবহার করা হবে। আর এই দিকে কিন্তু দুর্গা প্রতিমা অলরেডি চলে এসছে একদিন আগেই, সেটা এখন দেখানো যাবে না, পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। দুর্গা প্রতিমাটা কিন্তু ঠিক এর পেছনে কিন্তু রাখা আছে। হচ্ছে বিদ্যাসাগর সেন্ট্রাল সার্বজনীনের যে ব্যানার আমরা দেখতে পাচ্ছি, থিমের নাম হচ্ছে কালো নীল বর্ণহীন। সৃজনে কিন্তু বিভাস মুখার্জি এবং প্রতিমায় অভিজিৎ ঘটক।
আর এখন আমি দাঁড়িয়ে আছি বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবে। এই পুজোটা গত বছর আমরা এসেছিলাম, গত বছর একটা ইট দিয়ে প্যান্ডেল হয়েছিল, তবে এই বছরের প্যান্ডেলটা কিন্তু একেবারেই আলাদা, কারণ থিমের নাম কিন্তু কালা নীল বর্ণহীন, অর্থাৎ ওয়াটার পলিউশন যেটা হয় সেটাকে নিয়ে কিন্তু এখানে কাজ হচ্ছে। আমার সামনে এই বিশাল বড় মাঠে কিন্তু একটা বিশাল বড় হিউজ স্ট্রাকচারের নৌকা দাঁড়িয়ে আছে যেটা দেখতে পাচ্ছি। এবং হ্যাঁ, এই পুরো মাঠটা জুড়ে এখানে কিন্তু জল হতে চলেছে, মানে জলে নৌকাটা ভাসবে সেই রকম একটা জিনিস কিন্তু এখানে পোর্ট্রে করা হবে। এটা পুজোর সময় আরো ভালো লাগবে দেখতে, এখন তো মনে হচ্ছে অন্যরকম লাগছে দেখতে, বাট পুজোর সময় কিন্তু এটা সত্যি খুব ভালো লাগবে দেখতে। আর স্পেশালি ওপর থেকে মানে ড্রোন ভিউ যদি দেখা যায় তখন কিন্তু তোমরা বুঝতে পারবে এই জিনিসটা কিন্তু একটা মানে প্লাস চিহ্নের মতো, মানে এইদিকেও দুটো নৌকার মুখ আছে, প্লাস এইরকমও সামনাসামনিও কিন্তু নৌকার একটা মুখ আছে। তো সব মিলিয়ে একটা ভালো পুজো হতে চলেছে। প্রতিমাটা এখন তৈরি হচ্ছে পিছন দিকে, সেটা এখন দেখানো যাবে না, বাট প্রতিমাটা আমি নিজে দেখেছি, খুব সুন্দর একটা প্রতিমা হচ্ছে। অভিজিৎ ঘটক কিন্তু প্রতিমা করছেন। আর হ্যাঁ, এখানে প্রচুর ছোট ছোট নৌকাও এরকম কিন্তু তৈরি হয়ে রাখা আছে, যেগুলোও কিন্তু আয়রন স্ট্রাকচারের, এগুলোও কিন্তু মণ্ডপের বিভিন্ন দিকে মানে কাজে লাগবে, এগুলো সমস্তটাই দেখতে পাচ্ছি। প্রচুর এরকম আয়রন স্ট্রাকচারের নৌকা আমরা দেখতে পাচ্ছি। আগামী দিনে দুর্গাপুজো দেখতে আসবে, এই পুজোটা কিন্তু এই বছর একদমই মিস করবে না।